আমরা এসএন ব্যানার্জি রোডে রয়েছি এবং এখানে মিছিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই মিছিল এগিয়ে চলেছে এবং এখানে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে তারা এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। এখানে অনেক চিকিৎসকই রয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুবর্ণবাবু, আপনার থেকে জানতে চাইবো যে মিছিল কোথায় শেষ করবেন এবং আমরা যেরকম জানতে পারছি যে তার নির্যাতিতার বাবা মায়েরও আসার কথা রয়েছে, কি বলবে? আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি সেটা হচ্ছে এই রাস্তা ধরে ধর্মতলায় আমাদের মিছিল শেষ হবে, পূর্ব নির্ধারিত এটা। সেখানে আমাদের যে সভা হবে সেখানে নির্যাতিতা মেয়েটির মা বাবা আসবেন, তিনিও আমাদের সঙ্গে তার যন্ত্রণার কথা ভাগ করে নেবেন। 1 মাস হতে চললো, কালকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে সবাই তাকিয়ে রয়েছেন, আপনাদের কি দাবি থাকে? আমাদের দাবি থাকবে যে যেহেতু এই ঘটনাটা বিরলতম ঘটনা, যে ডিউটিরত অবস্থায় একটি প্রিমিয়ার হাসপাতালে মহানগরের মধ্যে এরকম একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তার ধর্ষণ এবং হত্যা ঘটেছে, এই বিরলতম ঘটনার বিচারে আমাদের যে বিচার ব্যবস্থা তারা অভূতপূর্ব সাড়া দিয়ে একটা বিরল, যা অন্য বিচারের ক্ষেত্রে করা হয় না, সেই রকম ফাস্ট ট্র্যাক কোর্ট দরকার হলে ধারাবাহিক রোজ শুনানি, 25 দিন, 30 দিন, 40 দিন, যে কদিন লাগে, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিক, কিন্তু সেটা যেন দীর্ঘদিন না হয়, সেটা ধারাবাহিক বিচার প্রক্রিয়া করা হোক, করে বিচার প্রক্রিয়া সমাপ্ত। দ্রুত বিচার চাই, ন্যায় বিচার চাই। দ্রুত বিচার এবং ন্যায় বিচার, তার দাবিতে এই আন্দোলন। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, তাদের পক্ষ থেকে এছাড়াও অন্যান্য যে সংস্থা রয়েছে তারা রয়েছেন এবং দীর্ঘ মিছিলের শুরুটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, বহু মানুষ এই মিছিলে নেমেছেন, চিকিৎসকরা নেমেছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এই মিছিলে যোগ দিয়েছেন এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যাচ্ছে এবং মিছিল গিয়ে শেষ হবে আমরা যেরকম জানতে পারছি যে একদম ধর্মতলায় শেষ হবে। আমরা পরেরটায় দেখছি স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকেও যারা রয়েছেন তারাও এখানে যোগ দিয়েছেন। গড়িয়াহাটের মিছিলের ছবি রেখেছে আপনাদের সামনে। প্রাক্তনীরা তারা যেরকম পথে নেমেছেন, ছাত্রছাত্রীরা তারা পথে নেমেছেন, আরজি কর কাণ্ডের বিচার চাইছেন। গড়িয়াহাট থেকে এই মিছিল শুরু হয়েছে, যাবে রাসবিহারী অ্যাভিনিউ পর্যন্ত। একেবারে গানে তাদের প্রতিবাদের ভাষা তারা ব্যক্ত করছেন, গর্জে উঠছেন প্রতিবাদে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, বেশ কিছুক্ষণ আগে যেরকম দেখছিলাম তারা গান গাইছেন এবং তারা বলছেন যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার চাইছেন তারা। এই মুহূর্তে কোথায় রয়েছে এই সুবিশাল মিছিল? দেখো, অত্যন্ত ধীর গতিতে কিন্তু এগোচ্ছে এই মিছিল। তুমি দেখতেই পাচ্ছ যে বিশাল মিছিল। এই মিছিল কিন্তু এই মুহূর্তে বাসন্তী দেবী কলেজ, সেই কলেজে কিন্তু অগ্রভাগ রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু গড়িয়াহাট ফ্লাইওভারের তলায় রয়েছে এই মিছিলের একেবারে শেষ ভাগ। অর্থাৎ বুঝতেই পারছো যে হাজার হাজার দক্ষিণ কলকাতার যে মানুষ, বিশেষ করে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা, তারা কিন্তু রাস্তায় পা মিলিয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন বয়সের মানুষ যারা প্রাক্তনী বিভিন্ন স্কুলের, তারা কিন্তু একত্রিত হয়ে বিশাল একটি ফ্লেক্স হাতে নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে। মিছিলের সামনে আমরা রয়েছে একেবারে, যেখানে লেখা রয়েছে কিন্তু মহামান্য আদালত, তিলোত্তমার ন্যায় বিচার চাই। অর্থাৎ একেবারে কিন্তু দেশের শীর্ষ আদালতের কাছে এই দক্ষিণ কলকাতা স্কুলের বিভিন্ন স্কুলের যে প্রাক্তনী, তাদের কিন্তু দাবি যে এবার কিন্তু তিলোত্তমার ন্যায় বিচার চাই। আর সেই দাবি নিয়ে কিন্তু তারা একেবারে 9 তারিখ, যেদিন কিনা সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগের দিন তারা রাস্তায় নেমেছে। স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছ, কখনো গানে, কখনো কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা নিজেদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আবার কখনো স্লোগান তুলেছেন। তারা কি স্লোগান তুলছেন তাদের মুখ থেকে একবার শুনে নেব। Justice for Archie Cor!